আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা কথা বলবো বাগদাদ শহরের ইমামের সুন্দরী স্ত্রী এবং এক মাস্তান যুবকের ব্যাপারে। বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী ও রূপসী। স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে শুরু করে। একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবকটি বলল, হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি, তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি? মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব সব শুনে বললেন, তুমি রাজি হয়ে যাও, তবে একটা শর্তে। শর্তটা হলো, যদি যুবকটা একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে, তবেই তুমি রাজি হবে। পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করল, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কী? মহিলা বললেন, একটি শর্ত আছে, যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবে আমি রাজি হব। তখন যুবক বলল, কী শর্ত? মহিলাটি বলল, শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত আদায় করতে হবে। যুবক বলল, এটা তো সহজ শর্ত, এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম। যুবক পরদিন অজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো। ইমাম সাহেব সালাতের পর মোনাজাত করে বললেন, হে আল্লাহ, এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি। যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে। ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আসর, এরপর মাগরিব, এরপর এশা, কোনো বিরতি নেই। অতঃপর এভাবে যেদিন একটানা 40 দিন পার হলো, সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো। তুমি মহান দাতা, অসীম করুণার আধার। সূরা আলে ইমরান, আয়াত 8। যথাযথভাবে সালাত আদায় করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো তা আল্লাহর অবগত। সূরা আনকাবুত, আয়াত 45। নিয়মিত এরকম ফজিলতপূর্ণ দোয়া, হাদিস ও ইসলামিক গল্প ও ইসলামিক ভিডিও পেতে ইসলামিক জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন ও ইসলামিক জীবন চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।